14 জুলাই রাত 10টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের প্রতিটি রুম থেকে বারান্দায় বেরিয়ে আসেন সাধারণ শিক্ষার্থীরা। উত্তর পাশের ইউনিট থেকে শিক্ষার্থীরা সমস্বরে প্রশ্ন তোলে, তুমি কে, আমি কে। দক্ষিণ পাশের ইউনিট থেকে সমস্বরে উত্তর ভেসে আসে, রাজাকার রাজাকার। একে একে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ধ্বনিত হতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে সেই ভিডিও। রাত 11:30টায় হলগুলো থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উল্লেখ্য, এই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে তিরস্কার করেন তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন 15 জুলাই স্বঘোষিত রাজাকার অপবাদ দিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেন শেখ হাসিনা ও তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানের প্রসঙ্গ আড়াল করে তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন তিনি ও তার অনুসারীরা। এমনকি রাজাকার স্লোগানধারীদের দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেন তারা। 16 জুলাই মঙ্গলবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরিস্থিতি এমন একটি সমীকরণে গিয়ে পৌঁছায় যা শিক্ষার্থীদের জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়। বাঁচার জন্য শিক্ষার্থীদের সামনে একটি মাত্র করণীয় ছিল, শেখ হাসিনা ও তার দোসরদের দেশ থেকে বিতাড়িত করা। ঠিক সেই দিন রাতেই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর প্রাথমিক কাজটি শুরু করে রোকেয়া হলের ছাত্রীরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ছাত্রলীগ নেত্রীদের মধ্যরাতে হল থেকে বের করে দেন তারা। পরদিন 17 জুলাই সকাল 8টার মধ্যে ছাত্রলীগ মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল। সেই দিন থেকেই স্বাধীনতার পদধ্বনি শুনতে পান শিক্ষার্থীরা। 18 জুলাই থেকে টানা 5 দিন দেশের সর্বত্র সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। বন্ধ হয়ে যায় তথ্য সরবরাহ এবং সব ধরনের অনলাইন সেবা। 19 জুলাই রাত থেকে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের অফিস আদালত। বিচ্ছিন্নভাবে চলতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন, বাড়তে থাকে নিহতের সংখ্যা। 22 জুলাই সরকারি চাকরিতে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের ঘোষণা দেন আদালত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সারা দেশে চারদিক থেকে তখন শিক্ষার্থীদের উপর চালানো গণহত্যার বিচারের দাবি উঠেছে। যুক্ত হয় নতুন স্লোগান, তবে তাই হোক বেশ, জনগণই দেখে নিক এর শেষ। 28 জুলাই কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করেন, কিন্তু সরকারের এই পরিকল্পনা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। 1 আগস্ট আটক সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। এই দিন চলে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। পরদিন শুক্রবার ঘোষণা করা হয় প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি। 4 আগস্ট সারা দেশে অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদিনেই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শতাধিক আন্দোলনকারী নিহত হন। এছাড়াও প্রাণ হারান অসংখ্য সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এমন পরিস্থিতিতে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট ঘোষণা করা হয়। 5 আগস্ট ছিল সোমবার। কারফিউ চলছে। সকাল থেকে পুরো শহর থমথমে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের খণ্ড খণ্ড মিছিলে পুলিশের নির্বিচার গুলি করছে। তখনও ঢাকার দুই প্রান্ত, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকা থেকে লক্ষাধিক মানুষের দুটি মিছিল তখন এগিয়ে আসছে শাহবাগের দিকে। হঠাৎ বন্ধ হয়ে যায় সারা দেশের ইন্টারনেট সংযোগ। সাধারণ মানুষের মাঝে তখন চরম উৎকণ্ঠা। মূলত হাসিনা তখন পালাবার প্রস্তুতি নিচ্ছে। ওইদিকে বিক্ষুব্ধ জনতার মিছিল গণভবন দখলের লক্ষ্যে শাহবাগ থেকে ফার্মগেট পার হচ্ছে। দুপুর 1:30। ইন্টারনেট সংযোগ ফিরে আসতেই জানা গেল পদত্যাগ করে গণভবন থেকে পালিয়েছে হাসিনা। বিক্ষুব্ধ জনতার মিছিল তখন গণভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকছে। মিছিলে ধ্বনিত হচ্ছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার।